নেই বলি, ঢাকা দিল্লি একসাথ করবো ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তো জানো বন্ধু, চিরবন্ধু। আমার বাল্যকালে আমি আমার স্রষ্টাকে বন্ধু বানিয়ে রেখেছি। আপনারা ভারত সীমান্তে থাকেন, বাংলাদেশের দিক থেকে আপনাদের কোনো ভয় নেই। আমি আগেও বলেছি, হালাকুল হিন্দে মিনাস চীন, ভারত যদি ধ্বংস হয় চীনের দ্বারাই হবে। সে অ্যাবিলিটি চীনের আছে, সে প্রযুক্তি তাদের আছে। বাংলাদেশে আক্রমণ করলে দেখবেন যে চীনে কবে এই তো মহা সুযোগ, ল রে, যাবেনটা কই তখন। তো যাই হোক, আপনারা আমাদেরকে নিয়ে আমাদেরকে দোষারোপ করেন না। আমরা দোষী না, আমরা বাঙালিরা ওরকম না। আমরা অতিথিপরায়ণ, আবেগী জাতি, শান্তিপ্রিয় জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা কখনো অফেন্সিভ জাতি না। আপনারা অযথাই আক্রমণ করে নিজেদের সর্বনাশ করবেন না। আমাদের সাথে আমরা স্রষ্টাকে সাথে নিয়ে চলি, আরো তো তখন আরো মানে সিরিয়াস ভাবে আমরা সর্বশক্তিমানকে সাথে আমরা পাবো এবং নেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, ওনার দিকে যাওয়ার রাস্তাটা খোলা, আকাশের দিকে। কি ভয়ঙ্কর মানচিত্র না, একটা দেশ, চারদিক শত্রু, খোলা না, শুধু উপরের দিকে খোলা। জ্ঞান থাকলে এই চিত্রটা দেখলে তো আপনার ভয় থাকা উচিত যে না, এই দেশে আক্রমণ করা যাবে না, এই দেশের মানুষ কোনো দিকে মন যাবে না আল্লাহ ছাড়া, যাওয়ার রাস্তাই তো নাই, শুধু উপরের দিকে যাবে। আল্লাহু আকবার, সিজদায়, তাহাজ্জুদে, আহাজারি, দিলের আহাজারি, সৃষ্টিকর্তা যে কিভাবে সাহায্যের মানে আষাঢ়ে বানের মতন ডাক শুরু হয়ে যাবে সাহায্যের, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, এই অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। মানে বাংলাদেশের সীমান্ত যদি আক্রান্ত হয়, তাহলে জনসংখ্যা 18 কোটি হোক, 25 কোটি হোক, 30 কোটি হোক, সক্ষম সকল পুরুষ, সক্ষম সকল নারী, এমনকি যারা এখনো সাবালক হয়নি কিন্তু যুদ্ধ করার ক্ষমতা আছে, 10-12 বছর বয়স বা একটু কম বেশ কিন্তু শারীরিক সক্ষমতা হয়েছে, তার উপরও এই যুদ্ধে যাওয়া তখন বিধানগতভাবে জরুরি হয়ে যায়। রয়্যাল বেঙ্গল টাইগারেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের বর্তমান সংকটকালে অত্যন্ত জরুরি একটি সিদ্ধান্ত করি, অভিমত, ফতোয়া